মাখা সন্দেশ বানাতে এখানে আমি 500 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে প্রথমে হাত দিয়ে ঝুড়ো করে নিয়েছি এবং ওর পর ওকে মিনিট 5-7 ধরে ভালো করে হাতে তালু দিয়ে ডলে ডলে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এইরকম। এবং 10 টাকার একটা আমুলিয়া দুধের প্যাকেট নিয়ে আধ কাপ জলে ভালো করে গুলে রেখেছি। এবারে গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসাচ্ছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে পরে ওখানে একটা ছোট চামচের অল্প ঘি অ্যাড করছি। ঘিটা গলে গেলে ওর মধ্যে পূর্বে বানিয়ে রাখা আধ কাপ দুধটা অ্যাড করছি এবং ঘিয়ের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন দুধটা হালকা ফুটতে শুরু করলো তখন ওর মধ্যে হাফ পোর্শন পনির ডোটা অ্যাড করে দিচ্ছি এবং দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে। এরপর ওর মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে লিকুইড নলেন গুড় এবং আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং কন্টিনিউয়াস ছানাটাকে স্ক্র্যাপিং করতে থাকছি সিম আছে একটি খুন্তির সাহায্যে মিনিট 2-3 জন্য। মিনিট 2-3 পরে আবার ও নলেন গুড়টা ওই ছানার মধ্যে অ্যাড করছি এবং আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং কন্টিনিউয়াস স্ক্র্যাপ করছি যতক্ষণ না গুড়টা হালকা টেনে যায়। এরপর লেফট ওভার ছানাটা অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালো করে একবার স্ক্র্যাপ করা ছানাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং আরো 2 খেপে লেফট ওভার গুড়টা অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি স্ক্র্যাপিং প্রসেস ফলো করে। এবারে ওই মিক্সচারটার মধ্যে 1/4 কাপ মতন ঘন দুধ অ্যাড করছি যেটা আমি পূর্বেই করে রেখেছি। আরেকটি 10 টাকার আমুলিয়া দুধের প্যাকেট কেটে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি 2 চামচ পাউডার সুগার, 1 পিঞ্চ সল্ট, 1 চামচ ময়দার গুঁড়ো। এই সমস্ত উপকরণ অ্যাড করে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কন্টিনিউয়াস স্ক্র্যাপিং করছি। লাস্ট বাট নট দ্য লিস্ট ওর মধ্যে অ্যাড করছি সামান্য ঘি এবং অল্প পরিমাণে এলাচের গুঁড়ো এবং কুক করছি যতক্ষণ না ছানাটা ফ্রাইং প্যান থেকে ছেড়ে আসে। দেখুন ঠিক এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এবং একটা আইসক্রিমের টিনের বক্স নিয়ে ওর মধ্যে ওই গরম মিশ্রণটিকে ঢেলে প্লেন করে নিচ্ছি এবং ওপর দিয়ে বেশ কিছুটা কিশমিশ ছড়িয়ে গার্নিশ করছি। সেট হতে দিচ্ছি ঘন্টা 2-এর জন্য। 2 ঘন্টা পর দেখুন কিরকম সুন্দরভাবে সেট হয়ে গেছে আমাদের হাতে মাখা নলেন গুড়ের সন্দেশ।